আচ্ছা, এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে আজকে পর্যন্ত আপনি যে ক্লাস করেছেন এ টু জেড সবকিছু নিয়ে আপনার মতামত চাচ্ছি, একটাও এক্সট্রা কথা বলতে হবে না, মানে আমাকে খুশি করার জন্য। হ্যাঁ, একটাও এক্সট্রা কথা বলবেন না, ঠিক আছে ভাইয়া? জি কারণ হচ্ছে একজন স্টুডেন্ট আপনার রিভিউটা দেখবে, আমাদের ক্লাস কোয়ালিটি বা সবকিছু সম্পর্কে জেনে বুঝে সে আমাদের কোর্সে অ্যাডমিশন নিবে। এখন আমরা যদি এক্সট্রা কথা বলি, মানে আমাকে খুশি করার জন্য যদি আপনি একটা দুইটা পয়েন্ট যেটা আপনি পান নাই সেটাও বলছেন এখানে, সেক্ষেত্রে তো আপনি ওনার হক নষ্ট করতেন, তাই না? এজন্য ভাই একটাও এক্সট্রা কথা বলতে হবে না। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কেন এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে অ্যাডমিশন নিয়েছেন বা কোন ব্যাপারটা আপনার সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করেছে যে আপনি এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে অ্যাডমিশন নিলেন? দ্বিতীয় প্রশ্ন, এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে অ্যাডমিশন নেয়ার পূর্বে যা যা আপনাকে শেয়ার করা হয়েছে, আমাদের কোর্স ডিটেইলস, যেমন আমাদের কোর্সে যা কিছু আছে, ঠিক আছে, সপ্তাহে কয়দিন ক্লাস, তারপর রেগুলার স্পিকিং ক্লাব, আনলিমিটেড স্পিকিং টেস্ট এন্ড রাইটিং ইভালুয়েশন সহ প্রত্যেকটা ফিচার্স বা প্রত্যেকটা মডিউল শেষে ওয়ার্কশপ সেশনের কথা আমরা বলছি, বা প্রত্যেকটা মডিউল শেষে একটা করে টেস্টের কথা বলছি। তারপর হচ্ছে আপনি প্রিপারেশন চলাকালীন ক্লাসের বাইরেও কোনো প্রবলেম ফেস করলে আমাদের থেকে সাপোর্ট পাচ্ছেন কিনা, তারপর আমাদের ডেইলি রিপোর্টিং সিস্টেমটা, এ টু জেড প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিটেইলস কথা বলেন, যাতে আপনার এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুকে শেয়ার করব, ইউটিউবে শেয়ার করব, যাতে এটা দেখে আরেকজন স্টুডেন্ট বুঝতে পারে যে আসলে এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে অ্যাডমিশন নিলে উনি কতটুকু কি পাবে। আপনার নাম, আপনি কোত্থেকে, সবকিছু মেনশন করবেন। জি আমার নাম শফিউল আলম। আমি 2023 সালে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শেষ করছি। আর পরবর্তী সময় আমি কাজ করছিলাম ডেভেলপার কোম্পানি, 2-3টে কোম্পানি চেঞ্জ হয়েছে জায়গা বেঁধে। এরপরে লাইফে একটা সিদ্ধান্ত নিই যে আমি আইএলটিএস করবো। 2025-এর প্রায় ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্তটা নিই। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজলাম, প্রায় বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলছে। তো আমি পরবর্তীতে যোগাযোগ করছি ওইখানে অনেক স্টুডেন্টের সাথে। তো আইএলটিএস এক্সপ্লোর একাডেমি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখছিলাম, ওইখানে কয়েকটা স্টুডেন্টের সাথে কমেন্টে তারা একটু কনভারসেশন করছে। তো তাদের সাথে পরে কথা বলে দেখি যে না, মেন্টর আপনি বা আহসান ভাই খুব ভালো ইনস্ট্রাক্টর। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম যে মেন্টরের, সবাই বলতেছে যে এক্সপ্লোর একাডেমি খুব ভালো। আর যে ফেসবুকে যে আপনাদের যে পূর্বের যে স্টুডেন্টদের যে রেজাল্টটা খুব ভালো ছিল, আর রিভিউটাও ছিল দারুণ। সেই হিসাবে এক্সপ্লোর একাডেমিতে ভর্তি হওয়ার জন্য বা অ্যাডমিশন নেওয়ার জন্য আগ্রহ জমেছিল। আর বড় কথা হলো গিয়ে এক্সপ্লোটা আইএলটিএস একাডেমিতে ভর্তি হওয়ার মেইন আগ্রহটা আসছিল এখানে যে ফিটা ছিল আপনাদের, যে ধাপে ধাপে দেওয়া কিস্তির মতে। যেমন আমি কিন্তু এখনো কিন্তু ফুল টাকাটা এখনো শেষ করি নাই, অথচ আমার আইএলটিএস এর কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনার যে এক্সপ্লোর একাডেমি দিছে, তার জন্য ধন্যবাদ আইএলটিএস এক্সপ্লোর একাডেমিকে। এতে প্রায় যে অসহায় বা দরিদ্র আমাদের মতো নিম্ন মানে যে স্টুডেন্ট গুলো আইএলটিএস করার সুযোগ বা হায়ার স্টাডির জন্য স্বপ্ন দেখছে, এটা খুব সহজে পূরণ হবে। সেজন্য ধন্যবাদ এক্সপ্লোর একাডেমিকে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সাথে যে চুক্তিপত্র যেটা হয়েছিল, যে আমাদেরকে বিভিন্ন মেটেরিয়ালস দিবে, আনলিমিটেড স্পিকিং ক্লাবে জয়েন হওয়ার সুযোগ, ক্লাসে একজন একজন করে যে গাইডের যে বিষয়টা 24 প্রতিদিন যে কোনো সময় যে গাইডের যে বিষয়টা, মানে যা যা বলছিলেন যে অ্যাডমিশন নেওয়ার সময় ইনশাল্লাহ যা বলছিলেন তার থেকেও বেশি কিছু পেয়েছিলাম। আসলে আইএলটিএস নিয়ে আমার কোনো ধারণা ছিল না, ধারণা ছিল রাইটিং এ মনে হয় কিছু একটা লিখবো, লিখলে যে একটা লেখার উপরে আমাদেরকে কি আনসার গুলা এটেন্ড করবে, এমন একটা ধারণা ছিল। রিডিং এ পড়বো, শুধু ফর্মু
পড়ার উপরে ডিপেন্ড করে আমাদের মার্কটা হবে, আর লিসেনিং এ শোনার উপরে, স্পিকিং এ বলার উপরে। কিন্তু আপনার ক্লাস করার পরে বুঝলাম যে না, আসলে একটা ভুলের ভিতরে ছিলাম। যে এরপরে আপনাদের বিভিন্ন মেটেরিয়ালস দিলেন, পিডিএফ শেয়ার করলেন, তারপরে যাই আনলিমিটেড স্পিকিং ক্লাবে জয়েন করলাম, আর ক্লাসে জয়েন হলাম একজন একজন করে। প্রায় আমরা 20 জন আমাদের ব্যাচে ছিলাম আর কি, 36তম ব্যাচে। প্রায় 20 জনকে এক 1-to-1 বাই আপনি সাপোর্ট দিয়েছিলেন। আর বড় কথা হলো প্র্যাকটিসের সময় যে কোনো সময় আপনাকে নক দিতাম, মানে তখনই আপনি সাপোর্ট দিয়েছেন। আর যে আমাদেরকে যে পিডিএফ গুলা, লিসেনিং এর যে আনসার শিট, তারপরে যায় স্পিকিং এর বিভিন্ন টপিক, টপিক 1, টপিক পার্ট 2, পার্ট 1, এগুলোর টপিক দিয়েছিলেন। এগুলো খুব একটা হেল্পফুল ছিল, যে মেটেরিয়ালস গুলো দিয়েছিলেন। এতে আমরা এগুলো আমাদেরকে খুব একটা অনেক বেশি সাপোর্ট দিছে আইএলটিএস এর প্রিপারেশন নিতে। এটাই। আর আমাদের ডেইলি রিপোর্টিং সিস্টেমটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের যে আইএলটিএস এর যে একটা জার্নি শুরু হয়েছে, এই জার্নিতে আপনার যে ডেইলি টাস্কের বিষয়টা, এটা আমাদেরকে মানে একটা মনোযোগের ভিতরে রাখছে। কারণ মাথায় থাকতো যে ডেইলি টাস্কটা কমপ্লিট করতে হবে। যেদিন ডেইলি টাস্কটা মানে রিপোর্টটা সাবমিট করতাম না, ওই একটা টেনশন থাকতো, মানে পড়ার টেবিলে বসতাম না। আর যেদিন দেওয়া লাগবে, মানে লাগবে মাসবি, মানে প্রতিদিন তো দিতেছেন, কিন্তু আমরা তো ওই সময়টা বের করতে পারতেছি না, কিন্তু মাথায় আছে যে না, এটা দিতে হবে। তখনই একটা নোটিফিকেশন আসে ডেইলি টাস্কের, হ্যাঁ তাড়াতাড়ি যে বসে যেতেছি। এটা একটা অসাধারণ একটা প্রক্রিয়া ছিল ডেইলি টাস্কের বিষয়টা। ঠিক আছে। আর আপনার লিসেনিং এন্ড রিডিং মডিউলে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ প্রথমে কেমন ছিল আর এখন কি অবস্থা? আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে? আলহামদুলিল্লাহ লিসেনিং মডিউল যেদিন প্রথম ক্লাস করছিলাম, আপনি বলছিলেন যে প্র্যাকটিস করার জন্য। তো প্রথম ক্লাসের পরে প্র্যাকটিস করতে গেছি, কিছুই বুঝি নাই, মানে বুঝতে পারতেছি না। প্রায় প্রথম শুরুতে একটা প্র্যাকটিস, দুইটা ফুল টেস্ট দেওয়ার পরে দেখতেছি যে আমার 3টা হইতেছে, 4টা হইতেছে, আর বেশি হইতেছে না। তাদের কথাই এটা করতে পারতেছি না। যখন আপনার ক্লাস 3টা না 4, হ্যাঁ 2টা থেকে 3টা ক্লাস শেষ করার পরে এখন পর্যন্ত আমার প্রায় হইতেছে 26-27টার উপরে প্রায় আমার লিসেনিং যে আনসারটা, স্কোরটা আমি তুলতে পারতেছি। আলহামদুলিল্লাহ, মানে আপনার যেভাবে আপনি বলছেন সেভাবে মেনে চলার চেষ্টা করতেছি, আর আগের থেকে এখন ভালো ইমপ্রুভ হইতেছে এখনো শেষ হয় না, এক্সট্রা লিসেনিং ক্লাস আছে, সেগুলোর পর আরো একুরেসি আসবে ইনশাআল্লাহ। ধারাবাহিক ছিলেন না মাঝখানে, তার জি জন্য একটু পেছনে পড়ে গেছেন। জি। আর রিডিং মডিউলে কি অবস্থা আপনার? রিডিং মডিউলে আমাদের এখনো সেশন চলতেছে, তবে প্রথমে খুব 2টা একটার বেশি হইতো না পার্ট 1, পেজ 1 হ্যাঁ সেকশন 1-এ। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 8টা-7টার উপরে আমার আছে সেকশন 1-এ। খুব একটা খুব ইমপ্রুভ হইতেছে, নিজে একটা অনুভব করতেছি যে না আমার উন্নতি হইতেছে। আশা করি ধারাবাহিকভাবে যদি এগিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর নিশ্চিত করতে পারবো। ঠিক আছে। আপনার এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করব। আপনার কোর্স শেষে আবারও আপনার সাথে এভাবে কথা বলবো, তখন আপনার প্রত্যেকটা মডিউল নিয়ে, এবং আপনার রেজাল্ট একটা একটা প্রুফ হিসাবে কাজ করবে যে আসলে আপনি এক্সপোর্টার আইএলটিএস একাডেমি থেকে কতটা পেয়েছেন। আপনি একেবারে শূন্য থেকে শুরু করছেন, ঠিক আছে? একবারে শূন্য হাতে, খালি হাতে আপনার হাত ধরে। আমাদের এখানে আপনি এক্সট্রা গ্রামার ক্লাস পেয়েছেন, জি এক্সট্রা ভোকাবুলারি সেশনও পেয়েছেন। জি পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের আরো এক্সট্রা গ্রামার ক্লাস আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকটা মডিউলের এক্সট্রা ক্লাস হয় মডিউল শেষ হয়ে যাওয়ার পরেও। এক্সট্রা গ্রামার নিয়ে খুব একটা চিন্তায় ছিলাম আর কি, যে আইএলটিএস এ অনেকে বলা বলি করছিল গ্রামার ভোকাবুলারি খুব এটা। তো যাই হোক, আপনার এক্সট্রা একটা গ্রামার ক্লাস পেয়েছিলাম। ওই গ্রামার ক্লাসে সবকিছু ক্লিয়ার হয়ে গেছিল। ওই গ্রামার ওই ক্লাসটা ছিল একটা হেল্পফুল ক্লাস, যেটা
মানে আমাদের এই প্রিপারেশনে খুব পেয়েছে আরো 7টা ক্লাস আছে গ্রামার। এই প্রিপারেশনে অনেকটা মানে প্রতিদিনে গ্রামার আপনার ক্লাসটা থেকে যে এগুলো নোট করছি প্রতিদিনে ওই নোটটা ফলো আপ করি আর কি। এটা আপনার রিডিং আর স্পিকিং খুব লিসেনিং এ মানে 3টা মডিউলে হেল্প করতেছে, সাপোর্ট দিতেছে, না হলে আপনাকে বিরক্ত করতাম কিন্তু। ঠিক আছে, জাযাকাল্লাহ, ভালো থাকবেন। আবারও বলছি, অ্যাকুরেসি নিশ্চিত করেন, মানার মাঝে কামিয়াবি। আপনার মধ্যে যথেষ্ট মানার যোগ্যতা আছে, মাঝখানে একটু অগুছালো হয়ে গিয়েছিলেন, এখন ধারাবাহিক থাকতে হবে। এক্সপোর্টার আইএলটিএস একাডেমি টিপস এন্ড ট্রিক্স যে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে এমন না, আপনাকে ধারাবাহিক থাকতে হবে, নিজে সিরিয়াস হতে হবে। আশা করছি আমাদের কোর্স শেষে আপনি আইএলটিএস এর এক্সাম দিয়ে অনেক ভালো একটা স্কোর নিয়ে আমরা আবারও আপনাকে নিয়ে ভাবে একটা ভিডিও করে আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে ভিডিওটা তাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। জি ভাই।